তো এই মেয়েদের কেন বলি জ্বালানোর কথা, আমার ক্যাসেটে আছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য, ইউটিউবে তো সব শোনে, ফেসবুকে। উত্তর 24 নামে জায়গাটার নাম বলছেন, ও আমার খুব মানা করেছে, বলে হুজুর জায়গার নাম তুমি বলো না। ছেলেটা একদিন আমার ফোন করে বলছে, হ্যালো হ্যালো, কি হলো? বলছে হুজুর আমি আমার বর তালাক দিছি। আজকে ক তালাক? বলছে 1 কোটি তালাক। আরে ফোনটা বলে আমি খুব রাগ করে ফোন কেটে দিয়েছি। কিছুক্ষণ পরে ফোন করে বলছে, হুজুর আল্লাহ কিরে, ফোনটা কাটবেন না, আমি কি বলছি শোনেন। তাই বলছি বল। আমি ছেলেটা চিনি, ওই এলাকায় আমি প্রথম আমার জীবনের জলসা শুরু থেকে ওই দিকে যাই, আর ওর সাথে তখন থেকে পরিচয়, সামনে বসে অশ্বরে সেইভাবে পরিচয়। তা আমি ওর কাছে সব শুনে বুঝে বললাম, ঠিক আছে আজকে তো কার্তিক মাসের শেষ, যেদিন ফোন করেছে ওই দিন, আগামীকাল 1লা অঘ্রান বাদুড়িয়ার থানার যদুরাটি হসপিটাল মোড়ে আমার জলসা, আমি যাব, তোর সাথে আমি তোর দোকানে দেখা করবো, রাখ। তাহলে মোটামুটি বুঝে গেল। এখন ওর দোকানে গিয়ে বলছে, বউ কোথায়? বলছে ভাইজান বউ গ্যারেজে আছে। আল্লাহ, বউ গ্যারেজে? বলছে হ্যাঁ। একটু একটু অন্যরকম চলছে। আর সে কোথায়? বলছে বুঝতে পারিলেন না? বলছে তার মানে আমার সৌর ভাই। আমি দেখলাম কথাটা ঠিকই বলেছে, গ্যারেজ। তার কারণ কিছু কিছু পুরুষ আছে সংসার করবে ও, বাচ্চা জন্ম দেবে ও, আর বউ শরীর খারাপ হলে বাপের বাড়ি গ্যারেজে তুলে দেয়। এরকম কিছু কাপুরুষ আছে না নাই? গান্ডারের মতো চেহারা, চার দোকানে বসে খালি এরম করে হাত ধরে বলছে, কার কল তাড়াতাড়ি চল, 18 80 20 80 মারতে মারতো। চার দোকানে খবর লো, সারা বছরে 18,000 টাকা বাকি। বাড়ি ওর বাচ্চা কাচ্চা, গালে ঘা, ঝাল দিয়ে ভাত খেতে পারে না, কোন রকম পানি দিয়ে নুন দিয়ে দুটো ভাত খাচ্ছে রে। গান্ডারের মতো চেহারা, বাড়ি গিয়ে বলছে কি তরকারি? বলছে পয়সা। বলছে চালা ঘুষি গুম কাপ গুম কাপ। এরম কিছু হাইব্রিড টেফেরেঙ্গা আছে। তা আমি দেখলাম যে কথাটা ঠিকঠাক। আর তোর বউ ডাক ডাক কত দূর? বলছে ওই তোমার কাছে কাছে। তা যখন দেখেছে আর বললো, ভাই আমি কি ডাকা যাবে? আমার ডাকা যাবে কেন? বলছে আমি তালাক দিচ্ছি। ও তালাক দিতে পারে জ্ঞান আছে তো, আর চোর হলে কেবে বংশ ভালো। তাই বললাম, তা তুই যদি না পারিস ক্যারাম বোর্ডের মতো সেকেন্ড পকেট কর, অ্যাঙ্গেলে মার। তা বলে এখন ওর বোর্ড ডাকলো, 4জন 5জন আসলো, বসলো। এলা কি হয়েছে বল? বলছে আমি কিছু বলবো না, যা বলার আমার স্বামী বলবে। তো পুরো ফতেমার তুই ঝগড়া, তুই বল কি আছে বল। বলছে ভাই যান সকালবেলা দোকানে যাবো, জামা কাপড় গায়ে দিয়েছি রেডি, একটু ঝগড়া হয়েছে, একটা মেরেছি। বলছে মেরে দেখ। আবার 2টো মেরেছি। বলছে মেরে দেখ। ও আমার পিকআপে তুলে দিচ্ছে, আমি না মেরে কি করে থাকবো? যেই 2-4টে মেরেছি শুয়ে পড়েছে। বলছে ওর গায়ে হাত দে। আর বেটা ছেলেদের অভ্যাস দেখবেন, যদি বলে মেরে দেখ, পরে জায়গায় হবে, প্রথম মশলা মুড়ির মতো খেচে দেবে না। এবারে বলছে ভাই মেরে মেরে আমার হাত ব্যথা, আমি আর কতক্ষণ মারাই বলছি তালাক দেবো। ও তখন উঠে বলছে তোর বাপের সাহস আছে দে দেখ। বলেছে ভাই যেই বলে তোর বাপের সাহস আছে দিয়ে দেখ। আমি রেগে 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 বলেছি তবে 1 তালাক 2 তালাক। বলে চুপ করে আছে। ও তখন বলছে আর একবার বলে দেখ, ওলা উঠে তোর মাথা খাবো। বলে ভাই যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো। আমি আর রাগ সইতে না পেরে তবে রে 3 তালাক, 100 তালাক, 1 লাখ তালাক, 1 কোটি তালাক, তোর তালাক, তোর বাপের তালাক, তোর মার তালাক, গ্রাম শুদ্ধ তালাক। বলছে সামলা। আমি শুনে শুধু ওর মাথা থেকে পা পর্যন্ত দেখছি মানুষ না অন্য কিছু। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যা বলেছে সত্য? বলছো হুম। কিরম বুদ্ধি কম দেখেন। কার দোষ? বলছো সব আমার। কে বলছে? মেয়েটা। বলছো সব আমার। ওর কোনো দোষ নেই। বলছে হুজুর ওর একটা দোষ। কি দোষ? বলছে আমার না হয় তালাক দেশে দেশে, ও আমারও তালাক দেশে। সব পাগলি নাকি? লেখ কোথায় যায়? এটা আমি হাসির খোরাক দেওয়ার জন্য বলিনি। আমার বলার উদ্দেশ্য হলো যারা টোটো চালায়, সারাদিনে 500 টাকা ইনকাম করতে গেলে 50টা প্যাসেঞ্জার 10 টাকা করে হলে 50টা বইতে হচ্ছে কি হচ্ছে না?
আচ্ছা 50টা প্যাসেঞ্জারের সাথে হাসি মুখে বিদায় দিতে হয় না, হয় না? তাহলে 500 টাকা ইনকাম করতে গিয়ে স্বামী যদি 50টা পুরুষ মানুষকে হাসি মনে বিদায় দিতে পারে, তুমি নারী, তুমি আনারী, তুমি একটা মদ্দা লোককে হাসি মুখে রাখতে পারো না, তুমি নারী না হিজড়ে? তোমার দুলাভাই তোমার ব্যবহারে খুশি, তোমার নন্দাই খুশি, তোমার দেওর দেবের মতো ফিগার সে আরো খুশি। আর স্বামীর সাথে কথা বললে শুধু যেন কিরম করে, যেন মনে হচ্ছে বেগুন যেন টমেটো শুকিয়ে গেছে। বুঝি না? স্বামী খেটে খেটে থৌ না বেরকে যাচ্ছে, ওরা ভাল লাগে না। স্বামীর মেয়েদের হাতে একটা ব্যাগ থেকে থাকে না, ব্যাগটার কি নাম? ভ্যানিটি ব্যাগ না, আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ। ব্যাগ এরকম খুললে দেখবেন একটা আয়না আছে, থাকে না? আয়না। ও আল্লাহ, হঠাৎ ট্রেনে দেখবেন, স্টেশনে দেখবেন, টোটোয় দেখবেন সাবিনার মা এদিক ওদিক ঘুরছে ফিরছে, হঠাৎ ব্যাগটা খুলে, আর প্রত্যেক একটা জিনিসের লম্বা কি ব্যাপার? বউ আমার পড়বি তুই, দেখবো আমি। স্বামী যদি বলে একটু চুল টুল বাঁধো দেন, চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে। আর বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুলের পাশে দোকানদার কেলটে তাকিয়ে বলছে ভাবি, মানে ফাটাফাটি। ও আল্লাহ, ও ছবি তুলে ফেসবুকে এরকম করে দেড় স্ট্যাটাস দিয়ে বলছে আমাকে কেমন লাগছে বলো। পাড়ার লোক বললো খুশি, স্বামী যদি বলছে ভালো লাগে, বলছে বুড়ো বয়সে ঢং করছো, অথচ বসে বসে বলছে আমার স্বামী ভালো না। তোমার স্বামী কত খারাপ, ফেরাউনের দিকে খারাপ, তোমার স্বামী কত খারাপ। মেয়েদের অভ্যাস, ও স্বামী ছাড়া সবাই ভালো, কথা ঠিক না? স্বামী খেটে খেটে থোপনা চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদার হুকুম দেয়া হতো, মেয়েদেরকে তার স্বামীকে সেজদার হুকুম দেয়া হতো। স্বামীর মর্যাদা কতটা? বলছে আমার স্বামী ভালো না, ভালো না। যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য মেয়ের নেশায় ঘরে আটিয়ারের দিকে নজর যায় কেন? যখন প্লাটিনা গাড়ি খুব খারাপ হয় তখন নতুন গাড়ির দিকে নজর যায়। তুমি বাড়ির বউ এরম রোগা মানে প্লাটিনা, আর ঘুঁটিয়ারি যারা ঘুরছে 500 টাকা 700 টাকা আপনার কন্ট্রাক্ট, ওরা হলো আটিয়ার। ওদের দেখলে ভালো লাগবে, খরচা দেখে পিছিয়ে আসবে। আর তুমি প্লাটিনা, 1 লিটার তেলে যদি 70 মাইলেজ দাও 107 টাকা লিটার। ও ভালো হোক আর খারাপ হোক না, স্টার্নিক ঠেলে ঠেলেই ঘুরবে, কথা ঠিক না ভুল? অতটা সহজ দিচ্ছি, বসেন। কোরআনের আয়াত আর হাদিস বলেছি পর্দার উপরে খেয়াল রাখবেন, কারণ গল্প নয়। মেয়েদের কেমন পোশাক আশাক পরতে হয়, খালি বলে আমার স্বামী, স্বামীর কোন কথাটা শোনে? স্বামীর পায়ে কবে সালাম করেছে বিয়ের পরে জিজ্ঞাসা করেন না? সেই বিয়ের দিন কেঁদে কেঁদে পায়ে হাত দিন, পাশে হাত দিন, পায়ে হাত দিন পাশে। বিয়ের পরে 33 বার ঝগড়া হয়েছে, কোনোদিন হাতটা ধরে বলেছে স্বামী ঝগড়া ঝাড়ির মাধ্যমে অনেক তোমার বড় কথা বলিস, তুমি ক্ষমা করে দাও? ওই স্বামী যত শক্ত দিলের মানুষ হোক, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে না? দেবে না। কিন্তু বলে ওই ওরা উঠে কাটা, আমি বলছি কাজ করবো, মারা খেয়ে করবে, এটা মরে না, ওর অ্যাক্সিডেন্টে মরণ হবে। আবার ও কাঁদবে, বুদ্ধি কম, ভাগে জমি জায়গাও কম। ঠিক আছে, আরেকবার তকবীর দেন কারো